প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক উচ্চ পর্যায়ের বৈঠকে পশ্চিম এশিয়ার সংকটের জেরে দেশে পেট্রোলজাত পদার্থ, বিদ্যুৎ ও সার ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সরকার পুনরায় বলেছে, দেশে জ্বালানির কোনো সংকট নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের মোকাবিলায় তাদের দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছে। ইরান বলেছে, নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের ওপর আক্রমণের জবাবেই তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অসম, কেরালাম এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন আগামীকাল সন্ধ্যায় শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর এর আওতায় বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আগামীকাল বিকেলে প্রকাশিত হবে। বিশ্ব সন্ত্রাস সূচকে পাকিস্তানের নাম শীর্ষস্থানে উঠে এসেছে এবং ইন্ডিয়ান ওপেন পিএসএ স্কোয়াশ প্রতিযোগিতায় শীর্ষ বাছাই অনাহত সিং মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংকটের জেরে পেট্রোলিয়াম, অপরিশোধিত খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, শক্তি এবং সার ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, সারমন্ত্রী জেপি নাড্ডা, অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী কে রামমোহন নাইডু, শক্তিমন্ত্রী মনোহর লাল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উপস্থিত ছিলেন। এই বৈঠকে দেশে পেট্রোলজাত সামগ্রী এবং গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে স্থিতিশীল পরিবহন ব্যবস্থা, দেশব্যাপী সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার পুনরায় বলেছে, দেশে জ্বালানির কোনো সংকট নেই। তেল শোধনাগারগুলি পূর্ণ শক্তিতে কাজ চালিয়ে যাচ্ছে এবং পেট্রোল ও ডিজেলে পর্যাপ্ত মজুদ ভাণ্ডার রয়েছে। কেন্দ্রীয় পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেছে, বাড়িতে ব্যবহারের উপযুক্ত রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাছাড়া জ্বালানি সংকটের আশঙ্কায় আতঙ্কিত হয়ে গ্যাস বুকিং এর পরিমাণ অনেকটাই কমেছে। মন্ত্রক আরও জানিয়েছে, রাজ্যগুলিকে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ আরও বাড়ানো হয়েছে। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে রান্নার গ্যাস সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়াও দেশের সবকটি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে রান্নার গ্যাসের মজুতদারি ও কালোবাজারি রুখতে অভিযান চালানো হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের মোকাবিলায় তাদের দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছেন। আজ তেল আবিবে সাংবাদিকদের তিনি বলেন, তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়েছে যে তারা বিশ্বের কাছে এক বিপদ হিসেবে উঠে আসছে। গতকাল দক্ষিণ ইসরায়েলের আরাদ এবং ডিমোনায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে কথা বলেছেন। গতকাল এই হামলায় 100 জনের বেশি মানুষ আহত হন। আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী আরমাদ পরিদর্শনে যান। তিনি ইরানের বিরুদ্ধে জেরুজালেমে বিখ্যাত ধর্মীয় স্থানগুলিতে হামলা চালানোর অভিযোগ করেন। এদিকে ইরান বলেছে, নাতাঞ্জে তাদের পারমাণবিক কেন্দ্রের উপর ইসরায়েলের হামলার জবাবেই তারা সেই দেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে। অসম, কেরালা এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের দিন আগামীকাল সন্ধ্যায় শেষ হচ্ছে। এই দুটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এক দফায় আগামী 9 এপ্রিল ভোট গ্রহণ। মঙ্গলবার মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। 26 মার্চ মনোনয়নপত্রগুলি প্রত্যাহারের শেষ দিন। এদিকে কংগ্রেস অসম বিধানসভা নির্বাচনের জন্য আজ 7 জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে। বিজেপি ও কেরালাম বিধানসভার জন্য আরও 1 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তামিলনাড়ুতে আগামী 23 এপ্রিল এক দফায়, পশ্চিমবঙ্গে 23 ও 29 এপ্রিল 2 দফায় বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ। 30 মার্চ তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে প্রথম দফার জন্য ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি করা হবে। 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গণনা 4 মে। পশ্চিমবঙ্গে এসআইআর এর আওতায় বিচারাধীন থাকা ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আগামীকাল বিকেলে প্রকাশিত হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ সাংবাদিকদের বলেন, যাদের নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর থেকে প্রতি শুক্রবার করে ধারাবাহিকভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলে কমিশন সূত্রের খবর। বর্তমানে দিনে গড়ে প্রায় 2 লক্ষ করে নামে নিষ্পত্তি হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে 23টি জেলার জন্য
প্রাক্তন বিচারপতিদের নিয়ে 19টি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অতিরিক্ত তালিকায় যাদের নাম বাদ পড়বে তারা এই ট্রাইব্যুনালগুলিতে আবেদন করতে পারবেন। অনলাইন ও অফলাইন দুভাবেই আপিলের সুযোগ থাকবে। আসন্ন বিধানসভা নির্বাচনে আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর গঠিত জয়েন্ট ডেভেলপমেন্ট কমিটি আজ বৈঠকে বসে। শিপিং কর্পোরেশনের ভবনে আয়োজিত এই বৈঠকে রাজ্যের পরবর্তী পর্যায়ে আসতে চলা 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কোন জেলায় কিভাবে মোতায়েন করা হবে তা নিয়ে আলোচনা হয়। আগামী 31শে মার্চের মধ্যে 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছবে। 7 ও 10 এপ্রিলের মধ্যে ধাপে ধাপে আরও 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। এবারে বিধানসভা নির্বাচনে সব মিলিয়ে 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি বলেছেন, বিকশিত পশ্চিমবঙ্গ গঠনের লক্ষ্যে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। লোকভবনে বিহার রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের রাজ্যগুলির মধ্যে আচার ও সংস্কৃতিতে বিভিন্নতা থাকলেও ঐক্যই এদেশের মূল সুর। তিনি শুধুমাত্র পরিবর্তনের সাক্ষী নন, একজন অংশীদার বলেও জানান রাজ্যপাল। ऐसे समय के साक्षी हैं जबकि ये परिवर्तन को देख भी रहे हैं और परिवर्तन में परिवर्तन करने वाले भी हैं। पश्चिम बंगाल का विकास हमारे भारत के विकास के लिए अत्यावश्यक है। हम इस संकल्प के हमें एक विकसित भारत का निर्माण करना है। इस संकल्प के साथ हम आगे बढ़ते रहें। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিশ্ব সন্ত্রাস সূচকে পাকিস্তানের নাম শীর্ষস্থানে উঠে এসেছে। গত বছর সন্ত্রাস সম্পর্কিত প্রাণহানির ঘটনা 6% বৃদ্ধি পাওয়ার পর বিশ্ব তালিকায় এই প্রথম পাকিস্তান তালিকায় প্রথমে উঠে এলো। পাকিস্তানের সন্ত্রাসবাদের কারণে মৃত্যুর হার 2013 সালের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 2025 সালে এই সন্ত্রাসবাদ সম্পর্কিত কারণে 1139 জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং 1000-এরও বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে। এটি সে দেশের ক্রমাবনতি অবস্থার ইঙ্গিত দেয়। 163 দেশে সন্ত্রাসবাদের প্রভাব মূল্যায়নকারী একটি আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রতিবেশী দেশগুলি বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় এবং দেশের অভ্যন্তরে হিংসাত্মক ঘটনা বৃদ্ধি পাওয়ার এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 2024 সালে পণবন্দী হওয়ার ঘটনা ছিল 101, সেই সংখ্যা 2025 সালে বৃদ্ধি পেয়ে হয়েছে 655। অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষেত্রে পাকিস্তানের তীব্র সংকট দেখা দিয়েছে। খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশে ক্রমবর্ধমান হামলার ঘটনা তার প্রমাণ। নির্বাচিত সরকারের নেতৃত্বে থাকা রেকর্ড ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে রেকর্ড ছিল সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবেন কুমার চামলিংয়ের। তিনি মোট 8,930 দিন ক্ষমতায় আসীন ছিলেন। নরেন্দ্র মোদী তাকে ছাপিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী পদ মিলিয়ে নির্বাচিত সরকারের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মোট 8,931 দিনে পা রাখলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, জনসেবার কাজে প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন অনুপ্রেরণা জোগায়। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, নিঃস্বার্থ দেশসেবা এবং জনকল্যাণে তার কাজ স্মরণীয় হয়ে থাকবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিল বলেছেন, সারা দেশে 15 কোটি গ্রামীণ পরিবারে পাইপবাহিত জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এর ফলে গ্রামের মানুষের স্বাস্থ্য পরিস্থিতি ও জীবনমানের উন্নতি হয়েছে এবং মহিলাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়ান ওপেন PSA স্কোয়াশ ট্যুর কপার ইভেন্ট শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন অনাহত সিং মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। শিরোপার লড়াইয়ে তিনি খেলবেন মিশরের হানা মোয়াতাজের বিরুদ্ধে।